হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2025-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের 236 নম্বর পেজটা করব। এখানে তোমাদের বইয়ের যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এ ডে ইন এ জু। তোমরা এই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন অ্যাট 10 o'clock। সকালবেলায় চিড়িয়াখানা খোলা হয় 10টার সময়। দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট টুয়ার্ডস ইভিনিং। পরিদর্শকরা ভিড় করে সন্ধ্যার দিকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে চার্ট পূরণ করতে বলেছে। তো এখানে তোমাদের প্রথমে যেটা দেওয়া রয়েছে, দ্য রবিন সিজেস, না রবিন না, দ্বিতীয়টা প্রথমে দেওয়া রয়েছে। দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার। এটা 2 নম্বরটা প্রথমে আছে, সুন ইট উইল বি ডন, মানে ডন, অ্যাট ডন এটা লিখতে পারো। আর 2 নম্বরটা দেওয়া রয়েছে হোয়েন, দেওয়া রয়েছে তোমাদের অ্যাজ দ্য লাইট ফেডস, তখন কি হয়, দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ দ্য রুস্ট। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়াট আর দ্য আনসিভিলাইজড অকশন of human beings mentioned in the text? এটা প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, আনসিভিলাইজড অ্যাকশন অফ হিউম্যান বিংস mentioned in the text include throwing stone at the animals, providing them with sticks to make them move, and trying to give chimpanzees lighted cigarette and razor blades. পাঠ্যাংশে উল্লেখিত মানব জাতির অসভ্য আচরণগুলির মধ্যে রয়েছে পশুদের দিকে পাথর ছোঁড়া, লাঠি দিয়ে খোঁচা দেওয়া যাতে তারা নড়ে, এবং শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট ও রেজার ব্লেড দিয়ে দেওয়ার চেষ্টা করা। এবার দেখো এখানে পোয়েমটা দেওয়া রয়েছে, পোয়েমটা থেকে তোমরা ভালো করে পড়ে নেবে পোয়েমটা। দ্য সিন ডিসক্রাইব ইন দ্য পোয়েম অফ দ্য কান্ট্রি সাইড। যে পোয়েমে বা কবিতায় যে সিনটা বা দৃশ্যটি বর্ণিত আছে সেটা হচ্ছে একটা গ্রামাঞ্চল। দ্য বার্ড দ্যাট অ্যানাউন্স দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্ল্যাটানিং বাই ইন সামার স্ল্যাব। এটা স্প্যারো হবে, যে পাখিটা বসন্তের আগমনের কথা জানতে চায় তা হলো চড়ুই পাখি। এবার এখানে ট্রু ফলস দিয়েছে, দেখো, রাইট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। ফিউ ফেডেড লিভস আর ইন দ্য লেন, এটা ফলস হবে। মানেটা কি, যে লেনে বা কয়েকটি শুকনো পাতা রাস্তায় পড়ে আছে। মিথ্যা কেন মিথ্যা, দেখো সাপোর্টিং। দ্য পোয়েম মেনশন দ্যাট দ্য ফেডেড লিভস আর ট্রেইলড বাই দ্য ওয়াইন্ড অ্যালং উইথ দ্য থাউজেন্ডস আদার ড্রন ইন দ্য লেন ডাউন দ্য লেন, ইন্ডিকেটিং, এটা এই লাইনটা ইন্ডিকেট করছে কি, দ্যাট মেনি লিভস নট জাস্ট এ ফিউ আর ইন দ্য লেন। ওকে, যে অনেক পাতা রয়েছে, শুধুমাত্র একটা নয়। তারপরে দেখো, এবার দেখো আনসিনটা দেখো। পুরুলিয়া বাঁকুড়া মাল্টিপল ফরেস্ট অ্যাক্রস হিল ইন পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া আর up in flame for the past one day as man-made fires threaten to burn down vegetation and wildlife across South Bengal. পুরুলিয়া এবং বাঁকুড়ায় পাহাড়গুলি বিভিন্ন বনাঞ্চল গত একদিন ধরে আগুনে জ্বলছে, কারণ মানব সৃষ্ট অগ্নিকাণ্ড দক্ষিণবঙ্গের উদ্ভিদ এবং বন্যপ্রাণী ধ্বংস করার হুমকি দিচ্ছে। Raising concern on the impact of environment and ecological balance in these areas, যা এই অঞ্চলের পরিবেশ এবং বাস্তুতন্ত্রের ভারসাম্যের উপর প্রভাব নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। তারপরে দেখো, টিল ডেট অন টুইসডে, বৃহস্পতিবার রাত অবধি, ফায়ার ড্যামেজ ফরেস্ট অফ অযোধ্যা হিলস, অগ্নিকাণ্ডে অযোধ্যা পাহাড়। তারপর কি বলেছে এখানে, গড় পঞ্চকোট হিলস, ব্যান্ডন, ভারতী অ্যান্ড বারান্তি অ্যান্ড শুশুনিয়া হিলস। তো শুশুনিয়া পাহাড়, তারপর বান্দোয়ান, বারান্তি, গড় পঞ্চকোট পাহাড়ের অগ্নিকাণ্ডে কি হয়েছে, বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। হুইচ ফরেস্ট অফিসিয়াল সেড, যা বন কর্মকর্তারা বলেছেন। ওয়ার সেড বাই লোকাল ভিলেজার্স টু ক্লিয়ার জঙ্গল পাথ অ্যান্ড জেনারেট মোর হিট ফর দ্য বেটার প্রোটেকশন অফ মহুয়া অ্যান্ড সাম বাই সাসপেক্ট পোচার্স টু ট্র্যাপ দ্য অ্যানিমাল। এবং কি করেছে, যে স্থানীয় গ্রামবাসীরা জঙ্গল পরিষ্কার করতে এবং মহুয়ার ভালো উৎপাদনের জন্য আর তাপ উৎপাদন করতে আগুন জ্বালিয়েছিল, এবং কিছু অনুমান করা হচ্ছে যে পশু ধরার জন্য চোরাশিকারীরা আগুন লাগিয়ে দিয়েছে। এবার দেখো, দ্য ফেয়ার্স মে হ্যাভ বিন ম্যান মেড,
আগুন মানবসৃষ্ট হতে পারে, বাট উই আর নট শিওর অ্যাবাউট ইট। কিন্তু আমরা এর ব্যাপারে নিশ্চিত নই। উই হ্যাভ বিন রিসিভিং নিউজ অ্যাবাউট ফায়ার্স from multiple places, and a joint forest management committee with the fires official is trying to be its best and douse the flames. আমরা বিভিন্ন জায়গা থেকে আগুনের খবর পাচ্ছি এবং বন কর্মকর্তার সাথে যৌথ বন ব্যবস্থাপনা কমিটি আগুন নেভানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে, সেইড রমাপ্রসাদ বাদানা, ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ পুরুলিয়া। পুরুলিয়া বন বিভাগের কর্মকর্তা রমাপ্রসাদ বাদানা এই কথা বলেছেন। এবার দেখো, সিমিলার হ্যাজ বিন সিচুয়েশন অ্যাট শুশুনিয়া হিলস। শুশুনিয়া পাহাড়ে শুশুনিয়া হিলস, ঝিলিমিলি হিলস অ্যান্ড ফরেস্ট অ্যাট বাড়িজোড়া অ্যান্ড বিষ্ণুপুর ইন বাঁকুড়া হোয়ার ফায়ার্স আর রেগিং সিন্স ওয়েডনেসডে নাইট। শুশুনিয়া পাহাড়, ঝিলিমিলি পাহাড় এবং বাঁকুড়ার বারজোড়া ও বিষ্ণুপুর বনাঞ্চলে একই অবস্থা হয়েছে, যেখানে বুধবার রাত থেকে আগুন জ্বলছে। দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাম পিপল হ্যাভ অ্যালিগেটেড দ্যাট এ গ্রুপ অফ মিসক্যারেন্ট ওয়াজ ইনভলভ, বাট উই হ্যাভ নট ফাউন্ড এনি সাচ এভিডেন্ট ইয়েট। কিছু লোক অভিযোগ করেছে যে দুষ্কৃতীরা জড়িত ছিল, কিন্তু আমরা এখনও কোনো প্রমাণ পাইনি, সেট বাঁকুড়া ডিএফও কল্যাণী রায়। বাঁকুড়া ডিএফও কল্যাণী রায় এই কথা জানিয়েছেন। Resident living in area near Susunia Hills in Bankura and those near Ajodhya and Garpanchakot said they spotted the fire on Wednesday night. শুশুনিয়া পাহাড়ের কাছাকাছি এবং অযোধ্যা ও গড়পঞ্চকোটের কাছে বসবাসরত বাসিন্দারা বলেছেন তারা বুধবার রাতে আগুনটা দেখতে পেয়েছেন। সাম ভিলেজার্স কল্ড দ্য চাটনা পুলিশ। কিছু গ্রামবাসী ছাতনা পুলিশকে ফোন করেন, হু ইনফর্মড দ্য ফায়ার অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাজ দে বিগেন টু ডাউজ দ্য ফ্লেমস। যারা দমকল এবং বন বিভাগকে জানায় এবং তারা আগুন নেভানো শুরু করে। বাই থার্সডে মর্নিং ফটোগ্রাফস অফ ফরেস্ট ফায়ার ওয়ার বিং শেয়ার্ড অন সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার সকালে বন আগুনের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছিল। The hills of Susunia as well as Ajodhya and Garpanchakot are known for their diversity of flora and fauna, especially medicinal plants. শুশুনিয়া, অযোধ্যা এবং গড়পঞ্চকোটের পাহাড়গুলি তাদের বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীজগতের জন্য, বিশেষ করে ঔষধি গাছের জন্য পরিচিত। এবার দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে যে অ্যান্সারের প্রশ্নগুলো দিয়েছে সেগুলো করব। প্রথম কোশ্চেন কি বলেছে, দ্য ফায়ার ইন দ্য ফরেস্ট অ্যাক্রস হিল ইন পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া থ্রেটেন টু ডেস্ট্রয় বোথ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ভেজিটেশন। যে বাঁকুড়া এবং পুরুলিয়ার বনাঞ্চল আগুন ধ্বংস করার হুমকি দিচ্ছে উভয় বন্যপ্রাণী এবং উদ্ভিদকে। নাইবারিং রেসিডেন্টস অফ ফায়ার অ্যাটাকড হিল স্পটেড দ্য ফায়ার অন ওয়েডনেসডে। আগুনে ক্ষতিগ্রস্ত পাহাড়ের আশেপাশের বাসিন্দারা আগুন দেখতে পান মঙ্গলবার দিন, বুধবার দিন। তারপরে দেখো, ঝিলিমিলি হিলস ইজ ইন দ্য বাঁকুড়া। ঝিলিমিলি পাহাড় বাঁকুড়ায় অবস্থিত। হিলস অফ অযোধ্যা, শুশুনিয়া অ্যান্ড গড়পঞ্চকোট আর ভেরি রিচ ইন ভ্যারাইটি অফ ফ্লোরা, ভ্যারাইটি অফ ফোনোয়া, অল এ লট অফ মেডিসিনাল প্ল্যান্টস, অল অফ দিস। এগুলো সবকই হবে উত্তরটা। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দেখো, হোয়াট ক্যান বি দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফায়ার ইন দ্য মাল্টিপল হিলস ফরেস্ট ইন পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া। তো বাঁকুড়া এবং পুরুলিয়াতে বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলের আগুনের প্রভাব কী হতে পারে। অ্যান্সারটা দেখো, দ্য ফায়ার ইন দ্য মাল্টিপল হিলস ফরেস্ট ইন পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ক্যান হ্যাভ সেভারি ইম্প্যাক্টস অন দ্য এনভায়রনমেন্ট। যে পুরুলিয়া এবং বাঁকুড়ার বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলের আগুনের পরিবেশে গুরুতর প্রভাব পড়তে পারে। তারপরে কি বলেছে, ইট ক্যান ডিস্ট্রয় বোথ ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ। এটা ভেজিটেশন এবং বন্যপ্রাণকে ধ্বংস করতে পারে। ডিসরাপ্ট দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড ড্যামেজ দ্য বায়োডাইভার্সিটি, স্পেশালি মেডিসিনাল প্ল্যান্টস। ঠিক আছে, এরা কী করতে পারে, যে এটি উদ্ভিদ এবং বন্যপ্রাণী ধ্বংস করতে পারে, বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত করতে পারে এবং জৈব জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তারপরে দেখো, বিশেষ করে ঔষধি গাছপালাগুলির। এবার কি বলেছে, especially the loss of vegetation can lead the soil erosion and affect the local ecosystem including animals that depends on these forests for habitat and food. উদ্ভিদের মাটি ক্ষয় ঘটাতে পারে এবং স্থানীয় বাস্তুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে, যেগুলি এই বনাঞ্চলের উপর নির্ভরশীল। এবার দেখো পরের কোশ্চেন কি বলেছে, হোয়াট আর দ্য পসিবল কজ অফ দ্য ফায়ার।
আগুন লাগার কারণটা কি? দ্য পসিবল কজ অফ দ্য ফায়ার আর দ্যাট লোকাল ভিলেজার্স মে হ্যাভ সেট আপ ফায়ার টু ক্লিয়ার দ্য জঙ্গল পাথ অ্যান্ড generate more heat for better production of mohua. Another possible cause is poachers setting the fire to trap animals. Although the fires are suspected to be man-made, there is no definite proof yet. আগুনের সম্ভাব্য কারণগুলি কী ছিল? তাহলে আগুনের সম্ভাব্য কারণগুলো হলো স্থানীয় গ্রামবাসীরা জঙ্গল পরিষ্কার করতে এবং মহুয়ার ভালো উৎপাদনের জন্য অতিরিক্ত তাপ উৎপন্ন করতে আগুন লাগাতে পারে। আর একটি সম্ভাব্য কারণ কি? চোরা শিকারীরা আগুন লাগিয়ে পশু ধরার জন্য, যদি আগুনটি মানবসৃষ্ট বলে মনে করা হচ্ছে কিন্তু এখনও তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবার দেখো এখানে ট্রু ফলস দিয়েছে। প্রথমে বলেছে ইট ইজ সার্টেন দ্যাট দ্য ফায়ার্স আর ম্যান মেড, এটা ফলস হবে। দ্য প্যাসেজ মেনশন দ্যাট হোয়াইল দ্য ফেয়ার্স মে হ্যাভ বিন ম্যান মেড ইট ইজ নট সার্টেন। তো এই লাইনটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা সঠিক ম্যান মেড কিনা বোঝা যায়নি। তারপরে দেখো অ্যান্সার দ্য গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো। প্রথমে তোমাদের আর্টিকেল প্রিপারেশন দিয়েছে। তো ইন ভেরি আর্লি টাইমস অলমোস্ট এভরিথিং ইন নেচার ওয়াজ এ মাইজারি টু হিউম্যান বিংস, মিস্ট্রি টু হিউম্যান বিংস। তো প্রাচীনকালে প্রায় সব কিছুই প্রকৃতি ছিল যা মানব জাতির জন্য একটা রহস্য। এবার দেখো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। তো স্বামী ফাউন্ড দ্য রুম লক, চেঞ্জ দ্য ভয়েস, দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই স্বামী, দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই স্বামী। তারপরে দেখো ম্যান ইজ মোর্টাল, চেঞ্জ টু নেগেটিভ সেন্টেন্স, ম্যান ইজ নট ইমোর্টাল, মানুষ মরণশীল, এটা নেগেটিভ সেন্টেন্সে করলে কি হবে? মানুষ অমর নয়। এবার দেখো আর চেরি সিড লাকি আক্সড রাকেশ, রাকেশ আক্সড ইফ চেরি সিডস ওয়ার লাকি, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের থাউজেন্ডস ওয়াচ দ্য পসেশন, দ্য ওয়াচড সাইলেন্টলি, দে ওয়াচ সাইলেন্ট, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, থাউজেন্ড ওয়াচ দ্য পসেশন সাইলেন্টলি, জাস্ট সাইলেন্টলিটা যোগ করে দেবে। তারপরে দেখো এখানে ফ্রেজাল ভার্ব দিয়েছে। তো আই হ্যাভ রিড, রিড থেকে এখানে গান থ্রো হবে, গো থ্রো কথাটা আছে তোমরা গান থ্রো করবে কারণ হ্যাভ রাখলে ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়। ডু নট হেট দ্য পুয়ার, লুক ডাউন আপন হবে এখানে হেড থেকে। তারপরে এখানে আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে দিয়েছে, পিপল হু হান্ট ইলিগালি, এটা পোচার্স হবে। আর প্রুফ থেকে কী হবে? এভিডেন্স হবে। এবার তোমাদের রাইটিংটা এখানে দিয়েছে, দেখো রাইটিং কি দিয়েছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড এক্সপ্রেসিং ইউর ভিউজ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য কনভারসেশন অফ গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস। তো এখানে তোমার এই ডান পাশে তোমাদের অ্যাড্রেসটা দেবে আর এই পাশে থেকে চিঠিটা লেখা শুরু করবে। এখান থেকে তোমরা পজ করে তুলে নিও ওটা। তারপর এখানে পজ করে তুলে নিবে, এইখানটায় চিঠিটা ভালো করে তুলবে, ভালো করে লেখা রয়েছে এখানে। তারপর তোমার নামটা এখানে দেবে আর এখানে প্রাপকের চিঠি বাম সাইডে এখানে বন্ধুর ঠিকানাটা দেবে। আর বাংলা মানটা যদি কারোর দরকার হয় এখান থেকে তুলে নিতে পারো। আমি এখানে প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা ক্লাস 9-এর বাকি ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্টটা দেখতে পারো। আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।